পটুয়াখালীতে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। এতে হতাশ বেশিরভাগ জেলে ও ট্রলার মালিক। বাধ্য হয়ে অনেক মালিক মাছ শিকারের ট্রলার পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন। ষাটোর্ধ্ব দেলোয়ার গাজী পটুয়াখালীর মহিপুর ফিশিং বোট মালিক সমিতির সভাপতি। তিনি তার নিজেরও ছিল দুটি মাছ ধরার ট্রলার। তবে গত কয়েক বছরে সাগরে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে ট্রলার দুটি বিক্রি করতে বাধ্য হন। সুদের টাকা আছে, সুদের টাকা দিয়ে এখন একাল নিঃস্ব হয়ে গেছি। এখন আমার চলার মতো কোনো কায়দা নেই। এখন এই ব্যবসা ছেড়ে দিছি, ছেড়ে আমি কৃষি কাজ ধরছি। এমন অবস্থা আরো অনেক জেলের। সরকারি অনুদান পেলে জীবনমানের কিছুটা পরিবর্তন হবে বলে মনে করেন তারা। 2 লাখ 2.5 লাখ টাকা করে বাজার করিয়া বোট সমুদ্রে পাঠাইলে আইয়ে বেসে 50,000 30,000। 4-5টির ভিতরে খালি লস আর লস। মালিকে হনার দিয়া স্টাফ চালায়ও রাখতে না, আর স্টাফেরও ফ্যাট বাঁচে না। সরকারের কাছে আবার আকুল আবেদন, সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করতো তাহলে আমরা উপকৃত হতাম। বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তনে সমুদ্রের পানির উষ্ণতা বৃদ্ধি, মাছের গতিপথ পরিবর্তন এবং উন্নত প্রযুক্তি না থাকায় গভীর সমুদ্রে মাছ কাঙ্ক্ষিত পরিমাণ মিলছে না। এখন কিন্তু বিশেষ সফিস্টিকেটেড টেকনোলজি আছে, যেখানে কত গভীরে কি পরিমাণে কি সাইজে মাছ আছে সেটি সরাসরি জানা যায়, দেখা যায়। সেই ধরনের টেকনোলজি আমার জানা মতে আমাদের বাংলাদেশের জেলেদের আসলে সেটি নেই। সেটি যদি তারা অ্যাডাপ্ট করতে পারে তাহলে গভীর সমুদ্রে যে মাছগুলি আছে সেগুলি তারা আহরণ করে লাভবান হতে পারে। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলেরা যেন উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাগর থেকে মাছ শিকার করতে পারে সে বিষয়ে কাজ করা হচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌকার একটা খুব সুনির্দিষ্ট ডিজাইন দিয়েছে, যেই ডিজাইনের মাধ্যমে পরবর্তী সময় আমাদের জেলেরা যদি সেই নৌকা তৈরি করে সেখানে যে উন্নত প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে, তার ফলে দেখা যাচ্ছে যে গভীর সমুদ্র থেকে আমাদের জেলেরা কাঙ্ক্ষিত মাছ তারা ধরে আনতে পারবে। জেলেদের প্রত্যাশা, খরা কাটিয়ে শিগগিরই ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ। দীপ্ত বার্তা কক্ষ।